প্রায় শেষের দিকে, আমরা 2টা কি 3টা ক্লাস হবে হার্ডলি, তো শেষের দিকে হবে। আমি শেষে পড়তে বললাম টোটাল পুরো একটা ফাইনাল ইভেন্ট জানিয়ে দেবো আমি। তো আমরা লাস্ট কি করলাম, গত ক্লাসে আমরা যদি মনে থাকে সবাই দেখে থাকছে হয়তো, পড়েও আসছে হয়তো যে কি কি করছে আমরা গত ক্লাসে। আমরা হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসলেন মক্কাতে, তখন আবার হজের 3 মাস হজের সময় পেয়েছিলাম। ওই সময় উনি তখন মানে দাওয়াত দিলেন, যদিও খুব একটা কার্যকরী হয় না 3 মাসে, সাকসেসফুল হন না, কিন্তু উনি ওই সময়টা পুরোটাই কাজে লাগাইছিলেন। তারপরে কি হলো যে বাইরে থেকে যারা আসলে ইসলাম গ্রহণ করলো, অনেকে আসছিল 3-4 জায়গা থেকে, যেমন সুহাইদ বিন সামিদ আসছিল, মনে আছে কিনা, আউস গোত্র থেকে। ইয়াস বিন মুয়াজ আসছিলেন আউস গোত্র থেকে। তারপরে আবু জাহল গেফারি গোত্র থেকে। আবার ইয়ামেন থেকে একজন আসলে জেমাদ আজদি, মিউট করে নেন প্লিজ। জেমাদ আজদি আসছিলেন ইয়ামেন থেকে। রোজি সুলতান, আপনি একটু মিউট করেন। আমাদের কথা আমরা গত ক্লাসে দেখেছি যে তাদের ভিতরে একজন তাহলে তুফাইল ইবনে আমর দাউসি যিনি আসলেন, ওনাকে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইলেন যে আমি আমার কওমকে যে দাওয়াত দিব, আমাকে একটা যে কোনো একটা কিছু আমাকে দেন, মানে মানে যেটা সেম দেখাইতে পারে না ওনাদের। তো ওনার কি করলো, ওনার মুখটা এমন হলো যে কওমের কাছে গেলেই উজ্জ্বল হয়ে যেত। এটা ওনাকে আল্লাহ তাআলা দিলেন যে মুখটা সুন্দর আলোর মতো উজ্জ্বল হয়ে গেছে। তখন উনি আবার বললেন যে না, আমাকে এটা লাঠিতে ট্রান্সফার করে দিতে, লাঠিতে তখন দেওয়া হলো। এই ছিল তুফাইল ইবনে আমর দাউসি। তো 4 জন বাইরে থেকে এসে ইসলাম গ্রহণ করলেন, এবং ওনাদের প্রত্যেকের সম্বন্ধে আমরা জানি। আবু জাহল গিফারি কি করলেন যে মক্কা কাবাতে যে অ্যানাউন্স করে জোরে জোরে বললেন আমি ঈমান আনছি ইসলাম, সেজন্য অনেক 2 দিন পর উনি প্রচুর ওনাকে টর্চার করা হয়েছিল, মার্চের লোকজন এসে, কিন্তু উনি তারপরে থামেন নাই। আচ্ছা, তারপরে কি হলো, আকাবার বায়াত হলো। আকাবার বায়াত 3টা বায়াত হয়েছে। প্রথমে 6 জনের একটা দল যেটা মদিনা থেকে আসছিল, তাদের ইসলাম গ্রহণ করলো তারা। এই দলটা ছিল প্রথম মদিনা ইসলামের বীজ বলা যায়। যেটা কি করলো, দলটা কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই তারা ইসলামের দাওয়াতটা নিয়ে নিল, গ্রহণ করলো তারা, যেটা অন্য কোনো গোত্র এরকম করে নাই। এরা ইয়াং ছিল, সাহসী ছিল। তার পিছনে অনেকগুলো কারণ ছিল যে কেন এরা এভাবে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলো জিনিসটা। কারণ মদিনার ভিতরে একটা আউস আর খাজরাজ গোষ্ঠীর ভিতর থেকে অনেকদিন থেকে একটা যুদ্ধ রক্তপাত চলে আসছিল। তারা চাচ্ছিল যে এগুলো বন্ধ হোক, এবং এগুলো বন্ধ করার জন্য একটা নেতা দরকার ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে ওরা ভাবলো যে ইনি যদি ওনাকে যদি নেতা করে আমরা নিয়ে যাই, ইনশাআল্লাহ হয়তো ওনার মাধ্যমে এই বিশৃঙ্খলাটা ঐক্যবদ্ধ হয়ে যাবে সবাই, বা এটা থেমে যাবে। এবং যে বুহাসের যুদ্ধ, মানে ভয়াবহ একটা যুদ্ধ ছিল, এই যুদ্ধে অনেকে মারা গেছে, অনেক নেতা মারা গেছিল এই সময়। তো নেতা ওখানে ছিলই না, ধরতে গেলে নেতা শূন্যতায় ভুগতেছিল ওরা। তারপরে তো ওই নেতা নাই বলে তাদের মধ্যে সবসময় এগুলো গন্ডগোল লেগেই থাকতো। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এটা তাদের খুব ভালো লাগলো, এবং তারা বললো যে এখানেই আমরা এখন ঈমান নিয়ে আসবো। ওরা 6 জন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। এবং এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে বুয়াসের যুদ্ধটা ছিল আল্লাহ তাআলা কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য নির্ধারিত একটি প্রস্তুতির, মানে এর যুদ্ধে তাদের প্রায় সব নেতাবাদ একটা প্রস্তুতি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসবে, এর একটা প্রস্তুতি হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন আর কি। আচ্ছা, তারপরে কি হলো, দ্বিতীয় বায়াত হলো। দ্বিতীয় বায়াতে কি হলো, 6 জন, প্রথম বায়াতে 6 জন ছিল, পরে আরো 7 জন, ওই 6 জনের 5 জন, আরো 7 জন, মোট 12 জন দ্বিতীয় বায়াতে অংশগ্রহণ করলো। এই বায়াতে একটা জিনিস বলা হয়েছিল, এই বায়াতে মহিলাদের বায়াতের ন্যায় বলা হয়েছে। কারণটা কি মহিলাদের বায়াতের ন্যায় বলা হলো? কারণ হচ্ছে যে এই বায়াতটাকে মহিলাদের বায়াতুন নিসা বলা হতো। কারণ এখানে জিহাদের কোনো ব্যাপার ছিল না, জিহাদের ব্যাপারে অঙ্গীকার করা ছিল না, সেজন্য এটা বলা হতো যে মহিলাদেরও বলা হতো দ্বিতীয় বায়াতটা। এখানে মুসাব বিন উমারকে তো লিডার করে পাঠিয়ে দেওয়া হয়েছিল আগে, এবং উনি যে দাওয়া শুরু করলো মক্কায়, সেটা অনেক সাকসেসফুল হলো। তখন মক্কায় দাওয়াতের পরে, মুসাব বিন উমারের দাওয়াতের পরে সাকসেসফুল হলো তখন, মানে প্রচুর মুসলিম তখন মদিনাতে অলরেডি ঘরে ঘরে 1 জন 2 জন করে হয়ে গেছিল তখন। তৃতীয় বায়াতে কি হলো, 75 জন ইসলাম গ্রহণ করলেন তৃতীয় বায়াতে। বায়াত 75 জন, এবং এটা সবচেয়ে বড় ছিল, এবং এটা অনেক তারা হজ করতে চলে আসলো। তারা 12 জন নেতা, এখান থেকে 12 জন নেতা মনোনয়ন করা হলো। বায়াতের কথা শয়তান ফাঁস করে দিল, এই বায়াতটার কথা যেটা হইলো, তারপরে শয়তান এটা ফাঁস করে দিল। এরপরে আজকে আমরা জানবো বায়াতের ফলাফলটা কি হলো। এই যে বায়াত নিল, এতগুলো মানুষ বায়াতের পরে কি রিয়াকশন কিটা হলো, এবং সেই ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করছেন, সেটা আমরা দেখবো। ইসরা মিরাজ আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, এবং আজকে হয়তো শেষ হবে না, সামনে ক্লাসে আরেকটু যাবে। ইসরা মিরাজের ভিতরে এই কতগুলো পয়েন্টস আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই বায়াত যেটা হইলো, এবার যুগান্তকারী ফলাফল হলো, একটা রেভলিউশন নিয়ে আসলো এখানে। গোত্রীয় যে হানাহানি করতো, বিপর্যস্ত ছিল, তারা যুদ্ধক্লান্ত ইয়াজিববাসীরা, আউস আর খাজরাজের 2টা গ্রুপ যারা কন্টিনিউয়াস ওরা একটা যুদ্ধের মধ্যে ছিল, মারামারি হানাহানি লেগেই ছিল ওদের ভিতরে। এই জিনিসটা মানে কোনো ব্যাপারে ছিল না, কেবল মানে এরা তখন যে পুনরায় মানে যখন আসলো, ওরা কি জন্য যে এখান থেকে বের হয়ে যারা একমাত্র গেল কি জান্নাতের আশাতে, জান্নাতের স্বার্থে তারা নিবেদিত হইলে পড়ো এটাতে, যে কোনো দুনিয়ার স্বার্থের জন্য তারা এটা বন্ধ করলো না। তো এটার ফলে দ্বিতীয় হলো যে জাতীয়, যে তাদের মধ্যে যে গোত্রীয় জাতীয়তা ছিল, যেটা এটার উপরে নতুন একটা যেটা হলো ইমানীয় জাতীয়তা হলো তার, এবং তাদেরকে নতুন জীবন পথে উদ্দীপিত করতে। যারা সুদী কারবার করতো, ইহুদি নাসারা, আউস খাজরাজ 2 বড় গোত্রের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা, এরাই তো করতো। এই যে যুদ্ধটা হয়েছে, এরা কারা করছিল? ইহুদি নাসারা এদের ভিতরে 2 গ্রুপের মধ্যে সবসময় লাগাই দিত, কিছু না কিছু মানে অনগোয়িং প্রসেস ছিল এটা ওদের, এবং সেটার জন্য ওরা অর্থনৈতিক ফায়দাটা লুট করতো না। এই অবসরের সূচনাটা হয়ে গেল তখন। এর ফলে হিজরতের ক্ষেত্রে প্রস্তুত হলে, এবং হিজরতের পূর্বে ইয়াজিববাসীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নেবার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। নতুন ইমানি জাতীয়তার অনুভূতিতে আপ্লুত হয়ে ইয়াজিববাসীগণ মক্কার নির্যাতিত মুহাজিরগণকে নিজেদের ভাই হিসেবে গ্রহণ করার জন্য বেকুল হয়ে উঠলো। তারা ওয়েট করতেছিল কখন তারা আসবে, কারণ তাদের কানে আসছে যে মক্কায় এদেরকে কি ধরনের টর্চার করা হয়েছিল।
এদেরকে এরা আসার জন্য এরা ওয়েট করতেছিল যে এরা যখন কবে আসবে, এরা খুব খুশি হয়ে তার জন্য ওয়েট করতেছিল যে তাদেরকে আমরা ভাই হিসাবে অ্যাকসেপ্ট করবো। ইমানি ব্যক্তিত্বের এই অনন্য দৃষ্টান্ত স্থাপনের ভিত্তি স্থাপিত হয়েছিল আকাবার এই মহান বায়াতের মাধ্যমে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতিত মুসলমানদের ইয়াজরিবে হিজরতের নির্দেশ দেন। এই আকাবার বায়াতের হওয়ার পরেই উনি আস্তে আস্তে বললেন যে তোমরা এখন একটু একটু করে মাইগ্রেট করো, এবং সেটা লুকায়, কিন্তু প্রকাশিত তো করতেই পারতো না, বলছে করলেই ওদেরকে টর্চার করতে আটকায়। এই ঐতিহাসিক বায়াতকে স্বাগত জানিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। কি করলেন আল্লাহ তাআলা? কোন আয়াত? এবং সেটা ছিল তওবার 111 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ তাআলা এই আয়াতে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। ইশতারা মানে কেনা। আল্লাহ কিনছেন। কি কিনছেন? মুমিনদের থেকে কি নিলেন আল্লাহ তাআলা? কি ক্রয় করলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম, বিফুসাহুম তাদের জান, আমওয়ালুহুম তাদের মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাত দিবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইয়াকতুলুনা, বলতেছে যে তারা আল্লাহর পথে যুদ্ধ করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে। ফা ইয়াকতুলুনা, অতঃপর তারা কি করে? মারে। এবং ইউকতালুনা, এবং তারা নিজেরাই মরে যায়, শহীদ হয়ে যায়। ওয়াদান আলাইহি হাক্ক, এই ব্যাপারে আল্লাহর ওয়াদা সত্য। সেটা কোথায় আছে? ফিত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল কুরআনে। তিনটা বইতে আল্লাহ তাআলা এই ওয়াদা করছেন যে এই যে আল্লাহ তাআলা তাদের যদি ক্রয় করছেন জান মাল, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ওয়ামাই আওফা বিআহদি মিনাল্লাহি, এবং আল্লাহ ছাড়া কি আছে আর ওয়াদা পূরণ করতে এর চেয়ে অধিক কি হতে পারে? ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি। ফাস্তাবশিরু, সুসংবাদ গ্রহণ করো। তাদেরকে বলতেছে যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিবাইকুম, তোমরা যেটা কেনাবেচা করছো, আল্লাযী বায়াতুহুম বিহি, এবং যা তোমরা আল্লাহর উপরে, এই যে লেনদেন, তোমরা যে লেনদেন করছো সেজন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর সাথে যে লেনদেন করছো, কারণ আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ওয়াযালিকা হুয়া ফাওজুল আযীম, এবং এটাই হচ্ছে মহাসাফল্য। তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুমিনদের জান-মাল জান্নাতের বিনিময়ে নিয়ে নিছে, ক্রয় করে নিছে। অলরেডি আল্লাহ অ্যানাউন্স করে দিয়েছেন যে তোমরা তোমাদের জান-মাল আমি ক্রয় করলাম, কারণ তোমাদের কাজ তোমরা জিহাদ করবা। একটাই কাজ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, শত্রুদের হত্যা করবে, প্রয়োজনে নিজেরা নিহত হবে। এই জন্য তোমাদের কনফার্ম জান্নাত দিয়ে দিছি আমি, বলে দিল আল্লাহ তাআলা। তো এই ক্রয় বিক্রয়ের জন্য যা দরকার, যেটা ক্রেতা বিক্রেতা পণ্যমূল্য সবকিছু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তা আমার একজন মুমিনের যেটা হলো, সে ইচ্ছা মতো জীবন চালাতে পারবে না, আল্লাহ তাআলা তার ইখতিয়ার দেয় নাই। আল্লাহ বলছে তার জান-মালের দায়িত্ব আল্লাহ কাছে অলরেডি বিক্রিত হয়ে আছে। আমাদের জান-মাল আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জান-মাল আমি নিয়ে নিছি, তোমাদের কাজ তোমরা করো এখন। তো আমরা যদি তোমরা যে লেনদেন করছো সেই জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর সাথে যে লেনদেন করছো, কারণ আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ওয়াযালিকা হুয়া ফাওজুল আযীম, এবং এটাই হচ্ছে মহাসাফল্য। তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুমিনদের জান-মাল জান্নাতের বিনিময়ে নিয়ে নিছেন, ক্রয় করে নিছে। অলরেডি আল্লাহ অ্যানাউন্স করে দিয়েছেন যে তোমরা তোমাদের জান-মাল আমি ক্রয় করলাম, কারণ তোমাদের কাজ তোমরা জিহাদ করবা। একটাই কাজ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, শত্রুদের হত্যা করবে, প্রয়োজনে নিজেরা নিহত হবে। এই জন্য তোমাদের কনফার্ম জান্নাত দিয়ে দিছি আমি, বলে দিল আল্লাহ তাআলা। তো এই ক্রয় বিক্রয়ের জন্য যা দরকার, যেটা ক্রেতা বিক্রেতা পণ্যমূল্য সবকিছু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তা আমার একজন মুমিনের যেটা হলো, সে ইচ্ছা মতো জীবন চালাতে পারবে না, আল্লাহ তাআলা তার ইখতিয়ার দেয় নাই। আল্লাহ বলছে তার জান-মালের দায়িত্ব আল্লাহ কাছে অলরেডি বিক্রিত হয়ে আছে। আমাদের জান-মাল আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জান-মাল আমি নিয়ে নিছি, তোমাদের কাজ তোমরা করো এখন। তো আমরা যদি নিজের ভাবে জীবন চালাই, তাহলে আল্লাহর পথে না চলি, আল্লাহ এই মতো দেখানো পথ মতো না চলি, তাহলে আমরা সাথে বরখেলাপ করতেছি আমরা জিনিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে বের হয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার পথে জিহাদ ও রাসূলের সত্যতা প্রমাণ করা। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে তার জিম্মাদার যে তিনি তাকে জান্নাত দিবেন। আর যদি মারা না যায়, তাহলে বাড়িতে গনিমত অথবা প্রতিদান সহ ফিরাবেন। বুখারী হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কাজ সর্বোত্তম? তিনি বলেন সময় মতো সালাত আদায় করা। আমি বললাম তারপর কোনটি? তিনি বলেন পিতামাতার সাথে সদাচরণ করা। আমি বললাম তারপর কোনটি? তিনি বলেন আল্লাহ তাআলার পথে জিহাদ করা। সহিহ বুখারীতে আছে। তো এই ছিল আমাদের বায়াতের ফলাফল। এখন আমাদের যে চ্যাপ্টার, যেটা সবচেয়ে মানে ডিফারেন্ট টাইপের, এই পৃথিবীর একজন মাত্র মানুষকে আল্লাহ তাআলা দেখাইছেন, আর কোনো নবী, কোনো রাসূল, কারো কোনো সৌভাগ্য নাই যে কিনা দুনিয়া থাকতে জান্নাত ঘুরে আসছে। চিন্তা করা যায়? চিন্তা করলেই কেমন লাগে। ইসরা মিরাজ হলো ওই সময় 1300 ইয়েতে। এখানে কি করছিল? ইসরা মিরাজে কি হয়েছিল? কাকে বলে এটা? প্রথমে কাকে বলে দেখি। ইসরা মিরাজ, ইসরা শব্দটির অর্থ রাত, যা পবিত্র কাবা ঘর থেকে ভূমধ্য সাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত। ইসরা শব্দটির অর্থ রাতে ভ্রমণ করা, অর্থাৎ নৈশ ভ্রমণ, যা পবিত্র কাবা ঘর থেকে ভূমধ্য সাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বাইতুল মাকদিস বা মুকাদ্দাস পর্যন্ত বুরাকে সাহায্যে ভ্রমণ, যা বর্ণনা পরিচিত করার করিবে ইসরা বা বনি ইসরাইল, অর্থাৎ নৈশ ভ্রমণ, যা পবিত্র কাবা ঘর থেকে ভূমধ্য সাগরের পূর্ব তীর ফিলিস্তিনে অবস্থিত পবিত্র বাইতুল মাকদিস বা মুকাদ্দাস পর্যন্ত বুরাকে সাহায্যে ভ্রমণ, যার বর্ণনা পরিচিত করার করিবে ইসরা বা বনি ইসরাইল প্রথম আয়াতে ও অসংখ্য বিশুদ্ধ হাদিসে বিবৃত হয়েছে। তো আমরা শুধুমাত্র 2টা সূরাতে কিন্তু পাই, আর বাকি হাদিসে যা আসছে এই কিন্তু বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর হাদিস, উনি যত কিছু বলছেন হাদিস এইসব, আর সূরাতে শুধু 2টা সূরাতে আল্লাহ তাআলা এটা বর্ণনা দিয়েছে। আমরা 2টা আয়াতে দেখব ইনশাআল্লাহ। মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমনের বাহন বা সিঁড়ি। বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বমুখী সিঁড়ির মাধ্যমে মহাকাশের সীমানা পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎকে মেরাজ বলা হয়। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, এক অলৌকিক ও শিক্ষাপ্রদ ঘটনা, যার মাধ্যমে শেষ নবীকে পরকালীন জীবনের সবকিছু চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয়। অদূর ভবিষ্যতে হিজরতের পূর্বেই আল্লাহ তার নবীকে মেরাজের মাধ্যমে মানসিকভাবে প্রস্তুত করে নেন, যাতে তার মাদানী জীবন ইসলামী বিজয় সহায়ক হয়।
পবিত্র কোরআনে সূরা বনু ইসরাঈলের প্রথম আয়াত এবং সূরা নাজমের 13 থেকে 18 এই 6টা আয়াতে মিরাজ সম্বন্ধে বর্ণিত হয়েছে। প্রথম আয়াতে ইসরা এবং পরের আয়াতগুলো মিরাজ সম্বন্ধে বর্ণিত হয়েছে। আমরা ম্যাপটা দেখি একটু জাস্ট আইডিয়া করার জন্য যে এই যে মক্কা থেকে স্ট্রেইট দেখতেছি আমরা বাইতুল মুকাদ্দাসে যাচ্ছে, এই একটা রাতের একটা অংশ এই জার্নিটা হয়েছিল। দেখে তো মনে হচ্ছে যে কাছে এখান থেকে এখানে চলে গেছে, কিন্তু না, অনেক দূরে ডিস্টেন্স। কোথায় মক্কা কোথায় জেরুজালেম চিন্তা করে দেখি আমরা, হয়তো ম্যাপ দেখলে বা ডিস্টেন্স মাপ করলে আরো বেশি বোঝা যাবে। তবু একটু আইডিয়া দেওয়ার জন্য একটা মাসজিদুল আল আকসা এখানে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করতে। কেন ছিল পুরস্কার? আল্লাহ ইসলাম প্রচার করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কাফির কর্তৃক বিভিন্ন বাধার সম্মুখীন হন। নবুয়তের 10ম বছরে একের পর এক বিপদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে। চাচা আবু তালিব মারা যান, যিনি কাফির হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বক্ষণিক নিজের তত্ত্বাবধানে রাখতেন। তার জীবদ্দশায় কেউ তার কোনো ক্ষতি করতে চাইলেও সক্ষম হতো না, কিন্তু তার মৃত্যুর পর কাফিররা অত্যন্ত বেপরোয়া হয়ে ওঠে। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। যিনি শুধু স্ত্রী ছিলেন না, তার দাওয়াতের প্রধান সহযোগী ছিলেন। তার সমস্ত সম্পত্তি রাসূলুল্লাহর পথে তিনি বিলিয়ে দিয়েছিলেন। তার উপরে তিনি প্রথম ঈমান এনেছেন। এই পথে যত কষ্ট হয়েছে সবই তিনি সহ্য করেছেন। তাদের দুজনের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় বোধ করলেন। তিনি বিভিন্ন গোত্রবৈত্যের কাছে নিজের পেশ করে বললেন, কে আমাকে আশ্রয় দিবে যাতে আমি আমার রবের কথা প্রচার করতে পারি? কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। মক্কার লোকেদের নিষ্ঠুর অত্যাচার এবং দুর্ব্যবহার অতিষ্ঠ হয়ে তিনি তায়েফ গেলেন। সেখানে তায়েফ সরকারের কাছে একই অবস্থা। উনি যখন বললেন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, তারা কেউ সেই দাওয়াত গ্রহণ করলো না। উল্টা কি করলো, তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। তিনি মক্কায় ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শোকের বছরের অভিজ্ঞতাগুলো যেন তখনও তার মন ভারী করে রেখেছিল। হয়তো একটা দিনও কাটতো না যে তিনি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করতেন না, ওনার চাচা আবু তালিবের উপস্থিতি অনুভব করতেন না। এরকম অসহায় অবস্থায় পড়ে গেছিলেন। তখন তাদের লোকদের নিক্ষেপ করা পাথরগুলো হয়তো তখনও স্মৃতির পথে ছুটে এসে অন্তরে আঘাত করতো। কেউ একটা মানুষকে জায়গা দিচ্ছে না, কেউ একটা মানুষকে সাপোর্ট দিচ্ছে না, তার কেউ নাই। এর মতো তার নিজের জন্মভূমিতে তার জায়গা নাই। এরকম একটা সিচুয়েশন তার ছিল। তার মনে অনেক কষ্ট ছিল। কিন্তু আল্লাহ আমাদের আশা দিয়েছেন, ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে কি আছে? সহজতা। এমন অকল্পনীয় পরীক্ষা পর্বের পর তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা উপহার হিসেবে এমন একটি বিষয়কে অভিজ্ঞতা রেখেছিলেন যা মানব ইতিহাসে আর কারও পাওয়া সম্ভব হয়নি। মিরাজের বিষয়টি এমন যা সাধারণ বোধগম্য বিষয় না। এটা কেবল মহান রবের কুদরতের কারিশমা। মাখলুকের সীমাবদ্ধ হিসাবে হিসাব নিকাশ সে পর্যন্ত পৌঁছাতে সক্ষম না। কি ঘটেছিল সেখানে? সেদিন কি ঘটল? হিজরতের পূর্বে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে শুয়েছিলেন। তন্দাস্বর্ণ 14টা মুদে এসেছে, বর্ণিত ছিল দিল ছিল জাগ্রত। বোধগম্য বিষয় নয়, এটা কেবল মহান রবের কুদরতের কারিশমা। মাখলুকের সীমাবদ্ধ হিসাবে হিসাব নিকাশ সে পর্যন্ত পৌঁছাতে সক্ষম না। এখানে ঘটেছিল সেখানে সেদিন কি ঘটল? পূর্বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে শুয়েছিলেন। তন্দাস্বর্ণ 14টা মুদে এসেছে, বর্ণিত ছিল দিল ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো। সেটার মধ্যে ছিল জমজমের পানি, ছিল ঈমান ও হিকমতে পূর্ণ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির পক্ষ বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হাড় জমজমের পানি দিয়ে ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল। জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার উদ্দেশ্য ছিল তার মনটাকে শক্ত করা, তার হাড়টাকেও শক্ত করা, যে এমন সব জিনিস উনি দেখতে যাচ্ছেন যা ক্ষুদ্র একটা অংশ দেখলেও একজন সাধারণ মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এরপর আনা হলো নবীজি বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, নাম বুরাক, রং সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানা গিয়ে। তারপর তিনি বুরাকে চড়ে বসলেন। বসে কিছুটা অস্থির হয়ে পড়লে জিবরাইল আলাইহিস সালাম তাকে তিরস্কার করে বললেন, থামো, স্থির হও। তোমার উপরে আজ পর্যন্ত যারা চলেছে তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ব্যক্তি হলো ইনি। এরপর বুরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করল। খালি চোখে যত দূর দেখা যায় বুরাক প্রতি ধাপে ততটুকু দূরত্ব পার হয়ে আসবে। বুরাকের কোনো ডানা ছিল না, বাস্তব একটা পশু, এমন একটা পশু যা আমরা দেখিনি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বুরাককে বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অন্যান্য নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে বুরাককে বেঁধে মসজিদে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেখানে মুসা আলাইহিস সালামকে দেখলেন, ঈসা আলাইহিস সালামকে দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন, যিনি কিনা দেখতে অনেকটা ওনার মতোই। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সব নবী একত্রে নামাজে দাঁড়িয়ে গেলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে দুটি পেয়ালা আনলেন। একটা ভিতরে দুধ আর একটা ভিতরে শরাব। বললেন, বেছে নিন আপনার ও আপনার উম্মতের জন্য। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার ফিতরা অনুযায়ী বাছাই করেছেন। নবীজি মদের পেয়ালা নেওয়া পর মদের পেয়ালা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশটা মুক্ত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামের সাথে ভ্রমণ করতে লাগলেন। অগণিত সব গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র দিয়ে সবচেয়ে নিম্ন স্তরের আসমানকে সাজিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করলেন, কে?
বললেন জিব্রাইল। জিজ্ঞাসা করলেন আপনার সাথে কে? বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারী আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন, সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন। নবীজি হযরত আলাইহিস সালামকে সালাম বললেন, বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র, নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপরে নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানে দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। সেখানে জিজ্ঞাসা করা হলো এবং দেখতে পেলেন দুই ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপর তৃতীয় আসমানে উঠলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালামকে পেলেন এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন যে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ওনাকে ঘিরে দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছে ওনাকে দেখে, এত সুন্দর উনি আসলে। তারপরে চতুর্থ আসমানে উঠলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে উঠলেন, সেখানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে উঠলেন, সেখানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনা জানালেন। দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। আমরা সবাই জানি বাইতুল মামুর কি, কাবা শরীফের উপরে ঠিক একই রকম আরেকটা কাবা। এটা ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা বানাইছে এবং এটার দায়িত্বে যেহেতু কাবা দুনিয়ার কাবা উনি ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, ওখানেও তাই ওনাকে দায়িত্ব। এবং হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপরে নবীজি উঠতে থাকলেন তৃতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। সেখানে জিজ্ঞাসা করা হলো এবং দেখতে পেলেন দুই ভাই, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপর তৃতীয় আসমানে উঠলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালামকে পেলেন এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইউসুফ আলাইহিস সালামকে দেখে বললেন যে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ওনাকে ঘিরে দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছে ওনাকে দেখে, এত সুন্দর উনি আসলে। তারপরে চতুর্থ আসমানে উঠলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে উঠলেন, সেখানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে উঠলেন, সেখানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনা জানালেন। দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। আমরা সবাই জানি বাইতুল মামুর কি, কাবা শরীফের উপরে ঠিক একই রকম আরেকটা কাবা। এটা ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা বানাইছে এবং এটার দায়িত্বে যেহেতু কাবা দুনিয়ার কাবা উনি ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, ওখানেও তাই ওনাকে দায়িত্ব এবং উনি ওখানে হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুর যেখানে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে এবং আজ পর্যন্ত এই ৭০,০০০ রিপিট করে নাই। প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতার নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা সিদরাতুল মুনতাহা, এখানে ৪টি নহর, ২টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি জিজ্ঞেস করলেন, দৃশ্যমান নদী দুটির কোনগুলো? জিবরাইল বললেন, অদৃশ্যমান দুটি হলো জান্নাতে আর দৃশ্যমান দুটি হলো নীল নদ ও ফুরাত নদী। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিন রাত উম্মতের জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। উপর থেকে যখন নিচে নেমে আসলেন, তখন দেখলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, ৫০ ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত রাত দিনে ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে যান, এটা কমিয়ে আনেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ ৫ ওয়াক্ত করে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছেন, ৫ ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যান, আপনার উম্মত পারবে না। আবার নবীজি আল্লাহ তাআলার কাছে গিয়ে আবার কমিয়ে আনেন। এইভাবে উনি কমাতে আসা যাওয়া করতে করতে শেষে যখন মাত্র ৫ ওয়াক্ত নামাজ নামিয়ে আনলেন, আল্লাহ তাআলা তখন বললেন, মুহাম্মদ, এই হলো দিন রাতে ৫ ওয়াক্ত নামাজ। প্রত্যেক নামাজের বিনিময়ে ১০ নামাজের সওয়াব পাবে। এইভাবে বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়লে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে, ১ নেকি। কেউ যদি ভালো কাজটি করে তাহলে তখন ১০ নেকি পাবে। আর কেউ যদি মন্দ কাজের ইচ্ছা করলো, তার জন্য গুনাহ লেখা হবে না, তবে যদি সেটা করে ফেলে তখন তার জন্য গুনাহ লেখা হবে। নবীজি সওগাতগুলো নিয়ে ফিরে আসছিলেন, হযরত মুসার সাথে আবার দেখা হলো। উনি শুনে বললেন, আপনি যান, আরো কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনী ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি বললেন, আমার প্রভুর কাছে এতবার কমিয়ে দিয়েছি, এখন আমি লজ্জিত, আমি খুশি এবং আমি মেনে নিয়েছি। আমি এখন দেখতে চাই যে কার কার জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। অবভিয়াসলি প্রথম এবং অনলি ওয়ান, যেটা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে ১ নম্বর জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে দেখালো এবং অ্যামেজিং জিনিস যেটা হলো, কি ছিল এটা? সিদরাতুল মুনতাহা কল্পনাও আমরা আনতে পারি না। এটা যা ডেসক্রিপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন না, বলছে মানে এত জেনে বুঝায় বলতে পারতেছিলেন না, এত সুন্দর একটা জিনিস। এটাকে বলে কুলবৃক্ষ বা শেষ প্রান্তের বড়ই গাছ, যেটা নাম দেওয়া হয়েছে। এটাকে ট্রান্সলেশন একটা বিশাল রহস্যময় কুল গাছ, যা সপ্তম আসমানের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এই গাছটির শিকড় হলো ষষ্ঠ আসমানে, 6th আসমানে হলো শিকড়, কিন্তু এটা শেষ হয়েছে 7th হেভেনে, যে এটা শেষ হয়েছে আর কি। সিদরাতুল মুনতাহা হলো সেই গাছ যার পরে আল্লাহ কোনো সৃষ্টি পরে পাড়ি দেয়নি। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মটকার মতো বড় বড়। এই সীমানার পরেও কোনো সৃষ্টি বা মাখলুকাত অতিক্রম করতে পারে না। এমনকি ফেরেশতারাও সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারে, তার বেশি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে যেয়ে বলেন, এর রং আমি আগে কখনো দেখিনি। পৃথিবীতে আমরা
যে সবাই যেমন রং দেখি, সেগুলি 7টি রং ধনু সৃষ্টি রং। এ রং তার বাইরে ভাষায় বর্ণনা করা সম্ভব না। এই গাছটির রং সারাক্ষণ পরিবর্তিত হচ্ছিল। একে ঘিরে ছিল নানা ধরনের বস্তু, তার চারপাশে অগণিত সোনালী প্রজাপতি ঘোরাঘুরি করছিল। হাদিসে এসেছে, দুনিয়া থেকে যা কিছু আসমানে যায় তা সিদরাতুল মুনতাহাতে গিয়ে পৌঁছায়, আর যা কিছু আল্লাহর কাছ থেকে প্রেরিত হয় তা সিদরাতুল মুনতাহার মাধ্যমে আসে। এই গাছ থেকে বয়ে চলে 4টি নদী, 2টি দুনিয়াতে আর 2টি আখিরাতে। দুনিয়াতে যে নদী, 2টি নদী প্রবাহিত হয়, তার একটিতে ফোরাত নদী আর একটি হলো নীল নদ। এবং যে 2টি নদী জান্নাতে বয়ে গেছে তা হলো কাউসার ও সালসাবিল। এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ও জাহান্নামে ভ্রমণ করানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তোর মতো মুক্ত দিয়ে তৈরি, আর তার মাটি হলো মেশকের। এটা বুখারীতে আছে। নবীজি এই সফরে একদল লোককে দেখতে পেলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজের গাল ও বুক আঁচড়াচ্ছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত আনত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বললেন, এরা বক্তৃতা করতো কিন্তু বটে, কিন্তু নিজের আমল করতো না। জাহান্নামের দারোগা মালিককে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তিনি হাসেন না, তার চেহারা হাসি খুশি কোনো চাপ নেই। এতিমের ধন সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থানও দর্শন করানো হয়। তাদের ঠোঁট ছিল উটের মতো, আর তাদের নিজেদের মুখে পাথরের টুকরার আগুন প্রবেশ করাচ্ছে এবং সেই অঙ্গার তাদের পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তিনি সুদখোরদের কেউ দেখেছিলেন, তাদের ঠোঁট ছিল এত বড় যে তারা নাড়াচাড়া করতে পারছিল না। তিনি জেনাকারীদের দেখেছেন, তাদের সম্মুখে তাজা গোস্ত এবং দুর্গন্ধময় পচা বস্তু ছিল, যা তারা তাজা গোস্ত রেখে পচা গোস্ত আহার করছিল। যেসব নারী স্বামী থাকার পরও অন্য পুরুষের সন্তান গর্ভে ধারণ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখেছেন এবং তিনি লক্ষ্য করেছেন ওইসব মহিলার বুকে বড় বড় কাঁটা বিধিয়ে শূন্যে লটকে রাখা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। নবীজি এই সফরে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গড়নেরও বর্ণনা দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলে নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতকে সালাম জানিয়েছেন, আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমরা যত দিনে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পড়ব, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার, এই 4টা যতবার হচ্ছে ততটা গাছ হচ্ছে আমাদের নামে। তো আমরা এখন থেকে এটা ইনভেস্ট করতে পারি। প্রতিদিন যত বেশি পড়বে জান্নাতে, সে তার গাছ তত বেশি দেখবে। কম্পিটিশন করি আমরা সবাই কম্পিটিশন লাগাই দেন, যত হাজার পড়া যায় প্রতিদিন। জায়গা অনেক জান্নাতে এবং জমিও উর্বর। বলছিল এটা, কিন্তু এই খবরটা কিন্তু ইব্রাহিম রাসূল আমাদেরকে বলতে বলছেন যে উম্মাকে যে বলো যে জায়গা সুন্দর, জায়গা নয়, এবং তোমরা পড়ো, এটা যত দোয়া পড়বো তত আমাদের গাছ ওখানে লাগানো হয়ে যাবে, অটোমেটিক্যালি আল্লাহ লাগিয়ে দিবে ওখানে। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় যখন তিনি নামাজে সকলে ইমামতি করেন। এই সফরে নবীজিকে 3টি উপহার দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ আয়াতগুলো, এবং উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার ঘোষণা। তো আমরা সূরা ইসরা, সূরা নজমে কি বলা হয়েছে, এই দুটো সূরাতে যে আমরা বললাম যে এই ব্যাপারে বলা হয়েছে, দেখি আয়াতগুলো একটু দেখি। এখন আল্লাহ তাআলা বনী ইসরাঈল প্রথম আয়াতে বলতেছেন, এখানে আসরটা কি ভ্রমণ করিয়েছেন, কাকে? বিআবদিহি, তার আবকে। এবং কখন ভ্রমণ করেছেন? লাইলান, মানে রাতের একাংশে, রাতের একটা অংশ। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তাহলে কোথা থেকে কোথায়? মসজিদুল হারামি, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এবং আল্লাহ তাআলা কি বলছেন? যার বারাকনা, সেখানে কি করছেন? আল্লাহ বরকতময় করে দিয়েছেন। হাওলাহু, তার আশপাশ পরিবেশকে, চতুর্দিকের পরিবেশ, মানে আশেপাশের যত জায়গা, সব জায়গায় আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। লিনুরিয়া মিন আয়াতিনা, কি জন্য? যাতে আল্লাহ তার নিদর্শন দেখাইতে পারে, আমার কিছু নিদর্শন দেখাই, সেই জন্য আল্লাহ তাআলা জানিটা করাইছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এখানে আমরা আসর শব্দটা ব্যবহার করা হয়েছে, যার আবিধানিক অর্থ হচ্ছে রাত্রে নিয়ে যাওয়া। আবার এখানে লাইলানও বলা হয়েছে, এটাকে স্পষ্ট করছে লাইলান দিয়ে। ইসরা মিরাজের পুরো ঘটনাটি রাতের শেষাংশে স্বল্প সময় একবার মাত্র সম্পন্ন হয়েছে, সেটা লাইলা শব্দের মধ্যে বলা হয়েছে। ইসরা মিরাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় মুজিজা। সম্মানের গৌরবের স্তরে আবদিহি শব্দটি একটি বিশেষ ভালোবাসার প্রতি ইঙ্গিত করে। আল্লাহর আব্দ বলা হয়েছে এখানে, যে আবদিহি, আমার। এটা যে কাউকে এটা বললেই তো তার জন্য কতটা সৌভাগ্য যে কাউকে আব্দ বলা হয়েছে। আল্লাহ বলছেন এটা, যে আব্দি শব্দের মধ্যে বলা হয়েছে সর্বোচ্চ সম্মান যেটা বলা হয়, কি তার দাস। ঘটনাটি জাগ্রত অবস্থায় সশরীরে ঘটেছিল, যা বি আবদিহি আবি আবদিহি শব্দের মাধ্যমে বলা হয়েছে, কেননা রূহ ও দেহের সমন্বিত সত্তাকে আব্দ বা দাস বলা হয়।
এখানে আবদুহু তার দাস বলে রাসূল হাসিমের মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কাউকে আমার বান্দা বলে এর চেয়ে বড় সম্মান আর মানুষের জন্য হতে পারে না। বাইতুল মুকাদ্দাসের আশপাশ ভূমি যেটা ফিলিস্তিনের সহ পুরো সিরিয়া অঞ্চল বরকতময় এলাকা। এখানে আধ্যাত্মিক বরকত যেটা আমি দেখতে পাই সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ বনু ইসরায়েলের হাজার হাজার নবীর আবাস ভূমি হলো এই এলাকা। এবং দুনিয়াবী বরকত হিসেবে যদি চিন্তা করি, শাম এলাকার মাটি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে উর্বর ও সুজলা সুফলা। আল্লাহ তার শেষ নবীকে পরজগতের অলৌকিক নিদর্শন সমূহের কিছু অংশ সচক্ষে দেখিয়ে দেন, যা লিনুরিয়া মিন আয়াতিনা বাক্যের মাধ্যমে বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা নজমের 13 থেকে 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয়ই আমি তাকে আরেকবার নাজলাতান দেখেছিল, উখরা আরেকবার। কাকে দেখেছিল? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। এটা জিবরিল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া এটা হচ্ছে জান্নাতুল মাওয়ার বাসস্থান, যার নিকট এখানে জান্নাতুল মাওয়া ছিল। তাকে আচ্ছাদিত করা, যা আচ্ছাদিত করার তা তাকে আচ্ছাদিত করলো। কি করলো এটা কিন্তু উল্লেখ নাই, মানে এমন জিনিস এটাকে আচ্ছাদিত করলো। আল্লাহ তাআলা এটা বললো যে যা করার তাই করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দেখলেন, আর কেউ দেখেন নাই। তো এটা যা আচ্ছাদিত করার তা তাকে আচ্ছাদিত করলো। মা জাগল বাসারু ওয়া মা তগ, কি হলো এটা? যে মা জাগল বাসারু, তার দৃষ্টি ভ্রম হয়নি। অনেকে বলছে না, বলতো যে এটা কি দেখছে, আসলে উনি দেখছেন কিনা সেটাও সত্য কথা নাকি এটা বলতেছেন। আল্লাহ তাআলা এটা প্রুফ দিয়ে দেন যে তার দৃষ্টি কোনো বিভ্রম হয়নি এবং তিনি অমা তগ এবং তো লক্ষ্যচ্যুত হয়নি। উনি ঠিকই দেখছেন, জিবরিলকে অরিজিনাল ফর্মে দেখছেন দুইবার, উনি ওখানে দেখছেন। এটাই আল্লাহ তাআলা এখানে বললেন নাকি। লাকাদ রাআ মিন আয়াতিল রাব্বিহিল কুবরা, নিঃসন্দেহে রাআ তিনি দেখেছিলেন। কি দেখেছিলেন? মিন আয়াতি রাব্বিহি, আল্লাহর কাছ থেকে নিদর্শনাবলী, কুবরা বড় মহান নিদর্শনাবলী অবশ্যই উনি দেখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম দেখছেন তা না, ওনাকে তো দেখার কথা বলছেন, কিন্তু উনি অনেক কিছু দেখলেন। সিদরাতুল মুনতাহা দেখলেন এবং ওর তার থেকে কি পড়তেছে সেটা দেখলেন, তার চতুর্দিকে কি হচ্ছে সেটা দেখলেন, কালার বদলাচ্ছে, প্রজাপতি গোল্ডেন প্রজাপতি উঠতেছেন, সব দেখছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন। এবং আল্লাহ তাআলা তাকে যা দেখাতে চেয়েছেন সেটাই স্পষ্টভাবে দেখছেন, এর বাইরে কিছু দেখতে চাননি। উনি বলেন না যে আমি আরো কিছু দেখতে চাই। আল্লাহ তাআলা যা দেখছেন তাই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ যে আল্লাহর নির্দেশিত পথের বাইরে উনি একটুও যাননি। ইসরা মিরাজের ব্যাপারে কোরআনে বর্ণনা সংক্ষেপে এতটুকু বলা হয়েছে, আর বিস্তারিত এসে হাদিসের পাঠগুলোতে। আল্লাহ যা দেখছেন তাই। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ যে আল্লাহর নির্দেশিত পথের বাইরে উনি একটুও যাননি। ইসরা মিরাজের ব্যাপারে কোরআনে বর্ণনা সংক্ষেপে এতটুকু বলা হয়েছে, আর বিস্তারিত এসে হাদিসের পাঠগুলোতে। যেটা বলছে তার মধ্যে কি ছিল, সেই হাদিসগুলোর মধ্যে বর্ণিত হয়েছে যে এই যে আমি দেখাইলাম, কি দেখাচ্ছে এখানে? মক্কা থেকে বোরাকে সওয়ার হওয়ার পূর্বে সিনাচাক করা এবং জমজম পানিতে ধুয়ে সেখানে নুট দিয়ে ভরে দেওয়া, অথবা বাইতুল মুকাদ্দাস গিয়ে সেখান থেকে উর্ধ্বগ্রহণের পূর্বে তাকে দুধ ও মদ পরিবেশন করা। তিনি প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। তিনি ফেরেশতাদের কলম দিয়ে লেখা খসখস আওয়াজ শুনেন। 600 ডানা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালামকে তার নিজস্ব রূপে নিকট থেকে দেখেন। সিদরাতুল মুনতাহা কুল গাছ দেখেন, যার পাতাগুলি হাতের কানের মতো বড় বড়। সপ্তম আসমানে বাইতুল মামুন মসজিদ দেখেন, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করে এবং পুনরায় আর ফিরে সুযোগ পায় না। হাউজে কাউসার, জান্নাত ও জাহান্নাম দেখেন। তিনি জান্নাতের নিয়ামত রাজি ও জাহান্নাতের কঠিন শাস্তিসমূহ প্রত্যক্ষ করেন। তাকে তার জন্য নির্ধারিত সুপারিশ স্থান মাকামে মাহমুদ দেখানো হয়। সিদরাতুল মুনতাহায় পৌঁছলে চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এরই মধ্যে আল্লাহ তার সাথে সরাসরি ওহীর মাধ্যমে কথা বলেন। তারপর তার উম্মতের জন্য প্রথমে 50 ওয়াক্ত নামাজ সালাত ফরজ করা হয়। তারপর মুসার পরামর্শক্রমে বারবার যাতায়াত করার পর এটা 5 ওয়াক্তে নামিয়ে নিয়ে আনা হয়, যা কিনা 50 ওয়াক্তের সমান, নেকির সমান। তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, তার নূর দেখেছিলেন। তারপর বোরাকে চলে রাত্রি কিছু বাকি থাকতে মক্কায় মসজিদুল হারামে ফিরে আসেন। পুরো ঘটনাটি ঘটে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে, যা ছিল মানবীয় জ্ঞানের বহির্ভূত অথচ বাস্তব সত্য, যা মক্কার মুশরিক ও শত্রু নেতাদের দ্বারা সত্যায়িত। এই ছিল আজকের লেসন। আপনারা সবাই